আমি আব্দুল হাকিম বীর প্রতীক। সুজা তালে বাবাই বললেন আমার বয়সের কথা 89। আমি 1961 সনে ম্যাট্রিক পাস করি, 62 সনে আর্মিতে যোগদান করি, 65 সনে ভারত পাকিস্তান যুদ্ধে অংশগ্রহণ করি, 71 সনে আমি স্পেশাল প্রমোশন পেয়ে সার্জেন্ট লাভ করি। যখন জিয়াউর রহমান চিটাগাং বেতারকান্দ থেকে বললেন আই ডিউ হিয়ার বাই ডিক্লেয়ার অন বিহাফ অফ শেখ মুজিব, আমি বুঝতে পারি না যে কী হবে, কেননা আগে আর্মিরা বাইরে যেতে পারতো না, ওই সীমার বাইরে যেতে পারতো না, কোনো সময় কারোর সঙ্গে কথা বলতে পারতো না। এমনকি শেখ মুজিব যে ভাষণ দিয়েছিল সেই ভাষণ শুনে বললাম আবার 200 বছর পরে সিরাজদৌল্লা জন্ম নিল। এগুলা চিন্তা করতেছি। আমি এই অনুযায়ী রয়েছি ওয়েপন সেকশন কমান্ডার, আমার সঙ্গে 106 RR 7 ডিভিশন RR 2টা মেশিন গান। 28 তারিখ আমি ফ্যামিলি মেম্বার ছিলাম, ফ্যামিলির সঙ্গে বিদায় নেওয়া রওনা হলাম। শফিউল্লাহ সাহেব সেকেন্ড বেঙ্গলের বি কোম্পানি ওরা প্লাস সেকেন্ড বেঙ্গলের অধিনায়ক ছিল, ওনাকে নিয়ে টাঙ্গাইল ময়মনসিং টিচার্স ট্রেনিং ইনস্টিটিউট আসলো। ওখান থেকে বিভিন্ন রণাঙ্গনে সমীক্ষণ হলাম, ভারতে চলে গেলাম। ভারতে যাওয়ার পরে ওইখানে আমি বললাম আমি কেন ভারতে থাকবো, আমাদের দেশের যুদ্ধ। পরবর্তী সময়ে আমাদেরকে নিয়ে রওনা হইলেন শফিউল্লাহ সাহেব। ওইখানে বহুত যুদ্ধ হয় আমাদের সঙ্গে, বিশেষ করে ইয়েতে মাধবপুর, ওইখানে যে যুদ্ধ হয় সেখানে আমাদের বেশ কয়েকজন লোক আহত হয়, এমনকি পাঞ্জাবিরাও অনেকগুলো মারা গেছে। ওইখান থেকে আমরা কিছুদিন অপেক্ষা করার পর শফিউল্লাহ সাহেবের বলছিলাম স্যার আপনার ফ্যামিলি কোথায়? ভারতে। নাসির সাহেবের মা করে ভারতে। স্যার আমার ফ্যামিলিটা কোথায়? তখন উনি আমাকে বললেন ছুটি যাবা। স্যার দেন 19 মে পর্যন্ত আমার ছুটি, যদি ছুটি এই টাইমের মধ্যে না যাওয়া যায় তাহলে বলছে তোমাকে মৃত ঘটনা করা হবে। আচ্ছা, এই পুরো সিলেট ডিস্ট্রিক্ট 7 দিনে পার হইলাম হাইটা। ইয়েতে নেত্রকোনা এসে ট্রেনে চললাম ময়মনসিং এর উদ্দেশ্যে। ময়মনসিংহের উদ্দেশ্যে যখন নাকি যমুনা সেতু ওই শম্ভুগঞ্জ সেতুর মাঝখানে যখন ট্রেনে এসে পৌঁছল, তখন পাঞ্জাবিরা ভিতরে গাড়ির ভিতরে এসে চেক করতেছে যে সে মুক্তিযোদ্ধা নাকি। এইগুলো আমার কাছে ছিল একটা কাপড়ের কাপড়, সেটা ছিল। আমি একটা কাছি কিনছিলাম, একটা ছাতা, একটা গামছা, এটা নিয়েছিলাম এই জন্যে যে সিলেট ধান দেওয়ার জন্য গেছিলাম, ধান কাটবার জন্য, কামলা দেওয়ার জন্য, মানুষের জানতেন না পায় যে আমি আসবেন। পরে ওইখান থেকে আসলাম একেবারে কোথায় কাদের সিদ্দিকরাতে যোগ দিই। কাদের সিদ্দিকে আমি সালাম করি নাই, যার জন্য আমাকে বললেন এই কথা সালাম করেন নাই কেন? আমি বললাম স্যার
আপনাকে সেদিন দেখলাম পায়জামা পাঞ্জাবি পরানো, আপনি মেজর হলেন কেন? এই তো উনি আমারও রেগে গেলেন, আমাকে মেরে ফেলবেন। কিন্তু তার হলো না। পরে শেষে একটা সাইকেল স্টাইল মেশিন পাওয়া গেল। ওই মেশিনে কেউ কাজ করতে পারে না পোস্টার ছাপানোর জন্য। তখন হাইবে রহমান কমান্ডারও বললো যে কথা, যে ওই পারে। তখন আমরা করে যাওয়ার পরে উনি একটু লক্ষ্য করলেন যে এরপরে অনেক যুদ্ধের পরে আমাদের ভারতে যেতে হয়েছে। ভারত থেকে 25 তারিখ সেপ্টেম্বরের 25 তারিখে আমরা আসলাম। জাফারা যাওয়ার পথে পাঞ্জাবিদের ভিতর পড়ে গেলাম। নৌকার থেকে সব লোক চলে গেল, আমি একা। এখন কী হবো? ইতিমধ্যে ঝাঁপ দিয়ে দেখলাম এক লোক আইসা আমার নৌকা তীরে নিয়ে গেল। আর্মসগুলো রয়েছে, চিন্তা করছে এখন কই যাব। কেননা আর্মিতে আমি ম্যাভরিটিতে ফার্স্ট ক্লাস ছিলাম, এখানে তো ম্যাপ নয়, আমি জানি কেন অন্ধকার রাত্রি কী করে। ইতিমধ্যে দুইটা কাক ঝগড়া করে গাছের থেকে নিচে পড়লো। তা আমি কোনো এখানেই বোঝা মৃত্যু। ইতিমধ্যে এক লোক আসলো, আমজাদ নাম। ও আসার পরে ওরে নিয়ে আর্মগুলো ওরে দিলাম কচকটি, আমি নিলাম, নিয়ে পার হয়ে এক বাড়িতে যা জিজ্ঞাসা করি আপনারা কেউ সজাগ আছেন? তারা বলতেছে এই কথা, তার স্বামীরে বলছে তুমি কথা বলো না, কথা বললে মানে ও অসুবিধা। আচ্ছা ওইখানে যাই। পরে আমি বললাম যে আপনাদের ঘরের দরজাটা কোন দিকে? তখন বললো যে পূর্ব দিকে। তো ওই আমজাদে বললাম যে আমজাদ তালিকা মনে হবে, বলে না ঠিক আছে। পরে রাস্তা পার হয়ে তাদের সেদিকের ওইখানে যখন যা পৌঁছলাম, রাস্তায় জানতে পারলাম সবেরে ওই রেস্ট হাউসে সবেরে ঝুলায় রাখছে। আমি যাওয়ার পরে যখন দেখছে যে আমাদের আর্মসব সম্পূর্ণ আছে আমাদের কাছে, তখন তাদের সে থেকে আমাকে কোম্পানি কমান্ডারের চার্জ দেয়। এইভাবে আমার যুদ্ধের সময় চলে গেছে। তারপরে শেষ কথাটাই বলি যে শেষ যুদ্ধটা হয় ইয়েতে আপনার কালিয়াতে পাঞ্জাবি বসায়। তখন শুধু বলছিলাম মজনু করার সঙ্গে সঙ্গে সে বোম ফায়ার করে, এমনকি সেই বোমটা যায় একটা ওই চলন্ত পাঞ্জাবিদের ট্রাকের উপরে, ট্রাক আপসেট হয়ে যায়। পিছন থেকে ব্রিগেডিয়ার জেনারেল মৃত্যুর সঙ্গে সেক্রেটারি ব্রিগেডিয়ার জেনারেল সিং বাবাজে এসে আমাকে বলে হাউ হাবি ভাই। তখন আমি বলছিলাম ওপিজি গড, মানে অবজার্ভিং করছে যে কাজ করতেছে আল্লাহ স্বয়ং নিজে করতেছে। তখন উনি আমার পিছিয়ে থাপ করতে বলেন সাব্বাস বাঙালি। এই দোয়া চাই আপনারা যেন আল্লাহ আপনাদেরকে সুখে রাখে, আমি যেন সৎ নিয়তে সৎ উদ্দেশ্য নেওয়া সৎ কর্ম নেওয়া যেন পরবারে যেতে পারি। এই পর্যন্তই আমার বক্তব্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা যদি না হইতাম তাহলে ডিসি এসপি যারা যারা বড় বড় হয়েছেন তারা কেউ হইতে পারতেন। কেননা আমাদের রাষ্ট্রটা চলে গেছে পাকিস্তানের হাতে, তখন আমরা কোনো কিছুই করতে পারতাম। আর স্বাধীন হওয়ার ক্ষেত্রে আমাদের কপাল খুলে গেছে, এমনকি আমাদের ভাগ্য খুব প্রসন্ন হয়েছে, যারা নাকি আমরা বিভিন্ন কর্মস্থানে বিভিন্ন পদমর্যাদায় অধিষ্ঠিত হয়েছে। আমি অনুরোধ করব যে এই মুক্তিযোদ্ধাদের প্রতি যেন অবহেলিত না হয় তারা, এমনকি তাদেরকে সেই সম্মানের সাথে বসবাস করে। এদের প্রত্যেকের বয়সে 75 80 70 নিচে কারোর বয়স নেই। এদেরকে মানে সসম্মানে থাকার জন্য আমি সরকারকে অনুরোধ